1 থেকে শুরু করে 3 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো অঙ্ক করতে করতে আলোচনা করা হবে। তো প্রথম অঙ্ক দেখা যাক। প্রথম অঙ্কে দেওয়া রয়েছে রুট ওভার, এখানটা লেখা ছিল 5, রুট ওভার অফ 8, এখানটা দেওয়া ছিল 5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16, তার পাওয়ারে দেওয়া রয়েছে -3/2। এটাকে সলভ করতে দেওয়া হয়েছে। তাহলে কি করব আমরা? 8 রুট ওভার দিয়ে এই জায়গাটায় 5 রয়েছে, তো এটাকে আমরা লিখতে পারি 8-এর পাওয়ারে হচ্ছে 1/5। এটাকে এরকমভাবে লেখা যায়। তাহলে আমরা এখানটা লিখছি 8-এর পাওয়ারে 1/5, আর পাওয়ারে প্রথমেই একটা 5/2 ছিল। এখানটা রয়েছে 16টা যেরকম ছিল সেরকম রইল, -3/2, 5 দিয়ে ক্যান্সেল করলাম। তাহলে কত হচ্ছে? 8-এর পাওয়ারে হয়ে যাচ্ছে 1/2, আর এখানটা হয়ে যাচ্ছে 16-এর পাওয়ারে -3/2। 8 মানে কত? 3খানা 2কে মাল্টিপ্লাই করলে 8 আসে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2-এর কিউব। আর এখানে পাওয়ারে 1/2 প্রথমেই ছিল। 4খানা 2কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 16। তাহলে আমরা এখানে 2-এর পাওয়ারে 4 লিখতে পারি। আর পাওয়ারে প্রথমেই -3/2 ছিল। তাহলে এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 2 পড়ে থাকছে। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 2-এর পাওয়ারে 3/2, 2-এর পাওয়ারে 3/2, আর এখানটায় পড়ে থাকছে 2-এর পাওয়ারে -6। 2-এর পাওয়ারে 3/2 আর 2-এর পাওয়ারে -6। সূচকে মাথায় রাখবে, যখন কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করছি আমরা, এদের বেসটা যদি সেম হয়, পাওয়ারটা আলাদা হয়, মাল্টিপ্লাই করলে পাওয়ারটা যোগ হয়ে যায়। এখানেও দেখো বেসটা সেম রয়েছে, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3/2 -6। পাওয়ারটাকে আমরা লসাগু করে মাইনাস করব। তাহলে এখানটায় হয়ে যাবে 3 - 12। তাহলে হয়ে যাচ্ছে 2 পূর্ণ 2-এর পাওয়ারে -9/2। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন দেওয়া হচ্ছে 125 হোল টু দি পাওয়ার -2, 16 তার পাওয়ারে হচ্ছে -3/2, তার পাওয়ারে রয়েছে পুরোটার পাওয়ারে রয়েছে -1/6। তাহলে আমরা কি করব? 125টাকে লিখতে পারি 5-এর কিউব, পাওয়ারে -2 প্রথমেই ছিল। 16টাকে লিখতে পারি 2-এর পাওয়ারে হচ্ছে 4, পাওয়ারে -3/2 প্রথমেই ছিল। তাহলে এখানে দেখো 2 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে? এটা 2 পড়ে থাকছে। 4টাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে। তাহলে কত হবে? 5-এর পাওয়ারে হয়েছে -6, 2-এর পাওয়ারে হয়েছে -6, হোল টু দি পাওয়ার -1/6 রয়েছে। সূচকে একটা জিনিস মাথায় রাখবে, ধরে নেওয়া যাক এক্স এর পাওয়ারে এ রয়েছে, ওয়াই এর পাওয়ারে এ রয়েছে, পাওয়ারটা সেম রয়েছে, শুধুমাত্র বেসটা আলাদা রয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই, পাওয়ারটা লিখবো এ। এখানে ঠিক তাই করা হচ্ছে। 5 × 2, পাওয়ারটাকে লিখছি -6। আরেকটা -1/6 প্রথমে ছিল, এখানে 6টাকে ক্যান্সেল করা যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে +1। তাহলে হয়ে যাচ্ছে 5 × 2, পাওয়ারে হচ্ছে +1, তাহলে হয়ে যাচ্ছে 10। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 4-এর পাওয়ারে হচ্ছে 1/3 ইন্টু দিয়ে দেওয়া রয়েছে 2-এর পাওয়ারে 1/3, 3-এর পাওয়ারে 1/2, ডিভাইড দিয়ে দেওয়া রয়েছে 9-এর পাওয়ারে 1/4। 4টাকে লিখতে পারি আমরা 2-এর স্কোয়ার। একটা 1/3 প্রথমে ছিল, 2-এর পাওয়ারে 1/3, 3-এর পাওয়ারে 1/2, ডিভাইড দিয়ে রয়েছে 9, এটাকে লিখতে পারি 3-এর স্কোয়ার, পাওয়ারে রয়েছে 1/4। এটাকে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে? 2-এর পাওয়ারে 2/3, 2-এর পাওয়ারে হচ্ছে 1/3, 3-এর পাওয়ারে হচ্ছে 1/2। যেহেতু এখানে ডিভাইড ছিল, তাই এটাকে আমরা বাই দিয়ে লিখছি। 3-এর পাওয়ারে হয়ে যাচ্ছে 1/2, এটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত হবে? 2-এর পাওয়ারে 2/3, আবার 2-এর পাওয়ার হচ্ছে 1/3। মাল্টিপ্লাই করার সময় কী হয়? পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে 2/3 আর 1/3টাকে প্লাস করা যাবে। তাহলে এখানটা কত হবে? প্লাস করলে হয়ে যাচ্ছে 3/3, ক্যান্সেল করলে 1 হয়ে যাচ্ছে, মানে পাওয়ারে 1 বসছে, তাহলে শুধুমাত্র 2 হবে। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে রয়েছে 8a³ ডিভাইড দিয়ে রয়েছে 27 x⁻³
হোল টু দি পাওয়ার হচ্ছে 2/3 ইন্টু দিয়ে রয়েছে 64a³ ডিভাইড দিয়ে রয়েছে 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3 রয়েছে। তাহলে আমরা এটাকে কি করব, ডিভাইডটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, তাহলে হয়ে যাবে 8a³ এটা হচ্ছে 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 হয়ে যাচ্ছে। এখানটায় কত হচ্ছে 64a³ ডিভাইডটাকে আমরা বাই দিয়ে লিখছি, তাহলে হবে 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -2/3। প্রথমটা যেরকম ছিল সেরকম রইল। এখানে পাওয়ারে ছিল -2/3, তো পাওয়ারে মাইনাস থাকলে সেটা উল্টে যায়, তাহলে কত হবে 27x টু দি পাওয়ার -3 বাই 64a³ হোল টু দি পাওয়ার 2/3। পাওয়ারে মাইনাস ছিল বলে জিনিসটাকে উল্টে দিলাম, মানে x টু দি পাওয়ার -1 থাকলে এটাকে আমরা লিখতে পারি 1/x, উল্টে যায়। x টু দি পাওয়ার -4 রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি 1/x টু দি পাওয়ার 4। এখানেও ঠিক তাই করা হচ্ছে, পাওয়ারে মাইনাস ছিল বলে উল্টে দেওয়া হচ্ছে। এবার দেখো দুটোর পাওয়ারটা সেম চলে এসছে, খালি বেসটা আলাদা রয়েছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখতে পারি যে 8a³ বাই 27x টু দি পাওয়ার -3 ইন্টু 27x টু দি পাওয়ার -3 বাই 64a³ হোল টু দি পাওয়ার 2/3। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ধরে নেওয়া যাক x টু দি পাওয়ার a রয়েছে, y টু দি পাওয়ার a রয়েছে, এটাকে আমরা লিখতে পারি x ইন্টু y হোল টু দি পাওয়ার a। সেটাই করা হয়েছে, দুটোর পাওয়ারটা সেম ছিল তাই বেসগুলোকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এখানে এটাকে ক্যান্সেল করা যাবে, 8a³ দিয়ে আমি এটাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে এই কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানটায় 8 দিয়ে 64কে ডিভাইড করলে শুধুমাত্র 8 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 1/8 পাওয়ারে হচ্ছে 2/3। তাহলে এটাকে লিখতে পারি 1/2 তার কিউব ইন্টু 2/3। 1/8টাকে লেখা যেতে পারে 1/2 এর কিউব, কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 1/2 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হবে 1/4 হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার -5 তার পাওয়ার হচ্ছে 2/3 তার পাওয়ার হচ্ছে -3/10। এখানে কি করবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে -5 এর সাথে 2/3টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেন করছি, তার সাথে আবার -3/10টা মাল্টিপ্লাই হয়ে যাবে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। ধরে নেওয়া যাক x টু দি পাওয়ার a আবার তার পাওয়ারে b রয়েছে, এক্ষেত্রে এটাকে লেখা যেতে পারে x টু দি পাওয়ার a ইন্টু b। সেটাই করা হয়েছে, ব্র্যাকেটগুলোকে ওপেন করা হয়েছে, সবকটা পাওয়ারকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। 3 দিয়ে 3টাকে ক্যান্সেল করা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 5 আর 10টাকে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, তাহলে কত হবে শুধুমাত্র x পড়ে থাকছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার -1 তার পাওয়ারে আবার রয়েছে -1, এইটারও পাওয়ারে -1 রয়েছে এবং তার পাওয়ারে রয়েছে -1। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করবো, তাহলে কত হবে -1 এর সাথে -1টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, বাকিগুলো যেরকম ছিল সেরকম রইল। তাহলে 2 এর পাওয়ারে হয়ে যাচ্ছে 1। সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হচ্ছে 2 এর পাওয়ারে হয়ে যাচ্ছে -1। এবার থার্ড ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হচ্ছে 2 এর পাওয়ারে হয়ে যাচ্ছে +1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে আনসার হচ্ছে 2। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে রয়েছে a টু দি পাওয়ার -2 কিউব রুট রয়েছে ইন্টু দিয়ে রয়েছে b, b টু দি পাওয়ার -2 কিউব রুট রয়েছে ইন্টু দিয়ে রয়েছে c। এটায় পয়েন্ট দেওয়া রয়েছে মানে ইন্টু রয়েছে, এটা কিন্তু পয়েন্ট নয়, ইন্টু রয়েছে। c টু দি পাওয়ার -2 তার কিউব রুট দেওয়া রয়েছে ইন্টু দিয়ে রয়েছে a। তো আমরা প্রথমে বললাম যে কিউব রুট অফ x রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, x টু দি পাওয়ার 1/3 লেখা যেতে পারে। তাহলে এখানে a টু দি পাওয়ার -2 তার কিউব রুট ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -2/3 ইন্টু b, আবার b টু দি পাওয়ার -2/3 ইন্টু c ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। তাহলে দেখো এটার আর এটার বেসটা সেম রয়েছে, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তো এখানে এর পাওয়ার কত রয়েছে, এখানে এর পাওয়ার রয়েছে 1,
এখানে রয়েছে -2/3, যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস বসলো, এখানে প্লাস থাকলে প্লাস বসতো। আবার এখানে আর এটাতে দুটোতেই বেসটা সেম রয়েছে, পাওয়ারটা আলাদা রয়েছে, তাই পাওয়ারটাকে যোগ বিয়োগ করা যাবে। এখানে আর এখানে এই দুটোতেও বেসটা সেম রয়েছে, পাওয়ারটা আলাদা রয়েছে, এর পাওয়ার রয়েছে 1, এখানে রয়েছে -2/3, এখানেও আমরা পাওয়ারটাকে যোগ বিয়োগ করতে পারি। মাইনাস করলে কত হবে? এটা হয়ে যাবে 1/3, এটা হয়ে যাবে 1/3, এটা হয়ে যাবে 1/3। তাহলে সবকটার পাওয়ারটা সেম রয়েছে, তাই আমরা পাওয়ারটাকে একসাথে লিখলাম, মানে এ বি সি হোল টু দি পাওয়ার 1/3 লিখে দিয়েছি। তাহলে কত হবে? কিউব রুট অফ এ বি সি হয়ে যাচ্ছে, যেহেতু পাওয়ারে 1/3 ছিল তাই কিউব রুট অফ এ বি সি হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই দেওয়া রয়েছে 2 ইন্টু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার মাইনাস m। এই পুরোটার পাওয়ারে রয়েছে 1/m। তাহলে আমরা কি করব? 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, পাওয়ারে ছিল m প্লাস 1/4, এটা লেখা যায়। এখানটায় কত হচ্ছে? এর পাওয়ারে রয়েছে 1, মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস m। নিচটায় কত হচ্ছে? 2 ইন্টু রুট ওভারটাকে তুললে পাওয়ারে হয়ে যাবে, পাওয়ার একটা হাফ মাল্টিপ্লাই হবে, তো মাইনাস m তো প্রথমেই ছিল, তো তার সাথে আমরা হাফটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, হোল টু দি পাওয়ার m হয়ে যাচ্ছে, 1/m হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব? টু এর পাওয়ারে এই 2টাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে? 2m প্লাস 2/4। এখানে রুট ওভার রয়েছে, তাহলে একটা হাফ চলে আসবে পাওয়ারে, এটা পাওয়ারে হাফ চলে আসবে। এখানে 2 এর পাওয়ারে ছিল 1, তাহলে মাল্টিপ্লাই করার সময় কি হয়? পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে এটা বসবে 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m হয়ে যাচ্ছে। তো মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4, এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে হয়ে যাবে 1/2, তার সাথে প্লাস হয়ে যাবে 1 প্লাস m/2। নিচটায় কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2। এটাকে আমরা নেক্সট পেজে আরেকবার লিখছি। আচ্ছা, এইটার পাওয়ারে ছিল 1/m, এই পুরোটার পাওয়ারে ছিল 1/m। এটাকে আমরা নেক্সট পেজে লিখছি একবার। এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 বাই দিয়ে রয়েছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার হচ্ছে 1/m। এই জিনিসটা দেখো ডিভাইড রয়েছে, ডিভাইড থাকলে কি হয়? পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ধরে নেওয়া যাক a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n রয়েছে, তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানেও এই জিনিসটা ডিভাইড রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 মাইনাস দিয়ে লিখছি 1 মাইনাস m/2, পাওয়ারটাকে আমরা মাইনাস করে দিয়েছি, হোল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 1/m। এখানে পাওয়ারটাকে আমরা লসাগু করে প্লাস মাইনাস করব, লসাগু করলে হচ্ছে 2, এখানটায় কত বসবে? 4m, এর তলায় কোনো সংখ্যা ছিল না মানে 1 ছিল, তাই ওপরটায় বসেছে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস, আচ্ছা মাইনাস দিয়ে কত বসবে? এরও তলায় কোনো সংখ্যা নেই, তাহলে এখানটা বসবে 2, যেরকমভাবে ভগ্নাংশে প্লাস মাইনাস করে, মাইনাস মাইনাসে হয়েছে প্লাস m হোল টু দি পাওয়ার হচ্ছে 1/m। প্লাস 1 আর প্লাস 1 হয়ে যাচ্ছে 2, মাইনাস 2 রয়েছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানটা কত হচ্ছে দেখো? 4m প্লাস m, 5m প্লাস 6m বাই 2 হোল টু দি পাওয়ার হচ্ছে 1/m, তাহলে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 3m। তাহলে কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার রয়েছে 1/m। এখানে পাওয়ারটাকে ক্যান্সেল করা যাবে, মানে mটাকে আমরা ক্যান্সেল করতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? 2 এর পাওয়ারে 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে 9 এর পাওয়ারে হচ্ছে -3 মাল্টিপ্লাই দিয়ে রয়েছে 16 এর পাওয়ারে 1/4 বাই দিয়ে রয়েছে 6 এর পাওয়ারে 2
1/27 তার পাওয়ারে রয়েছে -4/3। তো 9 এর পাওয়ারে -3 রয়েছে, এটাকে আমরা লিখতে পারি 3 এর পাওয়ারে 2 ইন্টু হচ্ছে -3। 16 রয়েছে, এটাকে লিখতে পারি 2 এর পাওয়ারে 4 ইন্টু হচ্ছে 1/4। 6টাকে লিখতে পারি 3 গুণ 2 পাওয়ারে হচ্ছে -2। এটাকে লিখতে পারি 1/3 তার পাওয়ারে হচ্ছে 3 পাওয়ারে হচ্ছে -4/3। এত অব্দি অসুবিধা নেই। 3টায় ক্যান্সেল করা যাচ্ছে, 4টায় ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3 এর পাওয়ারে হয়ে যাচ্ছে -6। 2 এর পাওয়ারে 1 রয়েছে, তলাটায় কত হবে, পাওয়ারটাকে আমরা সেপারেট করে দিচ্ছি। 3 এর পাওয়ারে লিখছি -2, 2 এর পাওয়ারে লিখছি -2। এটা হচ্ছে 1/3 তার পাওয়ারে হচ্ছে -4। 1 এর পাওয়ারে -4 তো একই হবে, 3 এর পাওয়ারে -4টা লিখলাম। এবার দেখো এখানে রয়েছে 3 এর পাওয়ারে -2, এখানে রয়েছে 3 এর পাওয়ারে -4, তাহলে কত হচ্ছে -2 আর -4 হয়ে যাচ্ছে -6। আর এখানেও রয়েছে 3 এর পাওয়ারে -6, তাহলে আমরা এটার সাথে এই দুটোকে ক্যান্সেল করতে পারবো। তাহলে কত পড়ে থাকছে 2/2 এর পাওয়ারে -2, 2/2 এর পাওয়ারে -2। এবার একটা হিসাবে প্রথমেই বললাম x⁻² রয়েছে, ধরো এটাকে আমরা লিখতে পারি 1/x², তাহলে এটাকেও আমরা লিখতে পারি 1/2², এটা লেখা যায়। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাবে 2 × 4, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে x⁻a/x⁻b হোল টু দি পাওয়ার রয়েছে a² + ab + b² ইন্টু দিয়ে রয়েছে x⁻b/x⁻c এর পাওয়ারে রয়েছে b² + bc + c² ইন্টু দিয়ে রয়েছে x⁻c/x⁻a এর পাওয়ারে রয়েছে c² + ca + a²। ডিভাইড থাকলে কি হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, এখানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, a - b হয়ে যাবে। এখানটা তো ঠিক তাই হচ্ছে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, পড়ে থাকছে b² + bc + c²। এখানটাতে কত হচ্ছে x⁻c - a পাওয়ারে হয়ে যাচ্ছে c² + ca + a²। এই দুটো মাল্টিপ্লাই রয়েছে, আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করি তাহলে এই দুটোকে আমরা মাল্টিপ্লাই দিয়ে লিখতে পারি। একই রকম ভাবে আমরা এই দুটোকেও মাল্টিপ্লাই দিয়ে লিখতে পারি। এখানটাতেও বসবে x⁻c - a c² + ca + a²। x এর পাওয়ারে তাহলে কত হচ্ছে, এটা দেখো রয়েছে a³ - b³ এর ফর্মুলা। a³ - b³ এর ফর্মুলা হচ্ছে এটা। একই রকম ভাবে এখানটা হয়ে যাচ্ছে b³ - c³, পরেরটা হয়ে যাচ্ছে c³ - a³। মাল্টিপ্লাই করার সময় কি হয়, পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। এখানে দেখো সবকটা মাল্টিপ্লাই রয়েছে, তাহলে আমি সবকটাকে প্লাস দিয়ে লিখতে পারি। যখন ধরো x⁻m × x⁻n রয়েছে, তাহলে এখানটা বসবে x⁻m + n, সেটাই করা হয়েছে। সবকটাতেই বেসটা x ছিল, পাওয়ারগুলো আলাদা ছিল, তাই সবকটাকে মাল্টিপ্লাই করার সময় প্লাস করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে -b³ + b³ ক্যান্সেল হবে, -c³ + c³ ক্যান্সেল হবে, -a³ + a³ ক্যান্সেল হবে, তাহলে হয়ে যাচ্ছে x⁻0, এর ভ্যালুটা হচ্ছে 1। নেক্সট প্রশ্নে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলা হয়েছে। প্রথমে দেওয়া রয়েছে 5 এর পাওয়ারে 1/2, তারপরটা রয়েছে 10 এর পাওয়ারে 1/4, তারপরটা রয়েছে 6 এর পাওয়ারে 1/3। আমরা প্রথমে এই 2টা 4টা আর 3টার এলসিএম করব। 2, 4 আর 3 এর লসাগু করব। লসাগু করলে কত পাওয়া যাচ্ছে, লসাগু করলে পাওয়া যাবে 12।
তাহলে এখানটা আমরা লিখলাম 5-এর পাওয়ারে একটা বাই দিয়ে 12 লিখলাম, 10-এর পাওয়ারেও বাই দিয়ে একটা 12 লিখছি, 6-এর পাওয়ারেও বাই দিয়ে একটা 12 লিখলাম। তো সবকটার তলায় 12 নিয়ে আসতে হবে। তো এখানে 2 রয়েছে, তাহলে আমাকে ওপর নিচে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানটাতেও আমাকে 12 আনতে হবে, কিন্তু এখানে রয়েছে 4, তাহলে ওপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানটাতেও আমাদের পাওয়ারে 12 নিয়ে আসতে হবে তলায়, কিন্তু এখানটা রয়েছে 3, তাহলে আমাদের ওপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1-এর সঙ্গে 6টাকে মাল্টিপ্লাই করলে এখানে হচ্ছে 6, 1-এর সঙ্গে 3টাকে মাল্টিপ্লাই করলে এখানে হচ্ছে 3, 1-এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে এখানে 4। এবার আমরা কি করব, 5-এর সাথে 6টাকে রাখলাম, বাইরেটা রাখলাম 1/12, 10-এর সাথে 3টাকে রাখলাম, বাইরেটা রাখলাম 1/12, 6-এর সাথে 4টাকে রাখলাম, বাইরেটা রাখলাম 1/12। তো 5খানা 6কে মাল্টিপ্লাই করলে কত হয়, দুটো 5কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 25, এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 125, 4টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 625, এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে, মানে 5টা 5কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 3125, আর 6টা 5কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 15625। এর পাওয়ারে রয়েছে 1/12। 10-এর পাওয়ারে রয়েছে 3, 3খানা 10কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 3খানা 10কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1000। এর পাওয়ারে রয়েছে 1/12। 6খানা 4কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1296, তার পাওয়ারে হয়ে যাচ্ছে 1/12। তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে কোনটা, এটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে 10-এর পাওয়ারে 1-এর 4, এটাকে লিখবো আগে, তারপর হচ্ছে কোনটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে কোন সংখ্যাটা, তারপর হচ্ছে এটা। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেওয়ার আছে 3-এর পাওয়ারে 1-এর 3, 2-এর পাওয়ারে হচ্ছে 1-এর 2, 8-এর পাওয়ারে হচ্ছে 1-এর 4। 3, 2 আর 4-এর আমরা লসাগু করব, তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 12। তাহলে আমাদের সবকটার তলায় পাওয়ারে 12 নিয়ে আসতে হবে, সবকটার পাওয়ারে তলাটায় 12 নিয়ে আসতে হবে। কিন্তু এখানে তো ছিল 3, তাহলে আমরা ওপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানে ছিল 2, আমি ওপর নিচে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে তলাটা 12 চলে আসছে। এখানে ছিল 4, আমি ওপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানটা 4 হয়ে যাচ্ছে, ওপরটা কত হচ্ছে, ওপরটা 6 হয়ে যাচ্ছে, এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 3। আমরা এই 4টাকে ভেতরে রাখলাম, বাইরেটা রাখলাম 1/12, এখানে আমরা 6টাকে এখানে রাখলাম, 1/12টাকে বাইরে রাখছি, এখানেও আমরা 3টাকে ভেতরে রাখছি, 1/12টাকে বাইরে রাখছি। 3-এর পাওয়ারে 4 করলে কত হচ্ছে, 81, তার পাওয়ারে হচ্ছে 1/12। 2-এর পাওয়ারে 6 করলে কত হচ্ছে, 64, তার পাওয়ারে হচ্ছে 1/12। 8-এর পাওয়ারে 3 মানে হচ্ছে 512, এর পাওয়ার হচ্ছে 1/12। সব থেকে ছোট আছে এটা, তাহলে বসবে 2 টু দি পাওয়ার 1/2, তারপর হচ্ছে কোনটা, তারপর হচ্ছে 81, তাহলে বসবে 3 টু দি পাওয়ার 1/3, তারপর হচ্ছে এটা, 8-এর পাওয়ার হচ্ছে 1/4। নেক্সট প্রশ্ন দেখো। এখানে দেওয়া হচ্ছে 2-এর পাওয়ারে 60, 3-এর পাওয়ারে হচ্ছে 48, 4-এর পাওয়ারে হচ্ছে 36, 5-এর পাওয়ারে হচ্ছে 24। তো এখানে পাওয়ারে রয়েছে 60, 48, 36, 24। তো কোন সংখ্যার মাল্টিপ্লাই করলে এগুলো আসে, দেখো 12 ঘরের নামটা করলে সবকটা আসে। তাহলে এখানটা লিখবো আমরা 2-এর পাওয়ারে 5 গুণ 12, 3-এর পাওয়ারে 4 গুণ 12, 4-এর পাওয়ারে হচ্ছে 3 গুণ 12, 24টাকে লিখছি 2 গুণ 12। তাহলে কত হবে, 5টাকে ভেতরে নিচ্ছি, বাইরেটা রাখলাম 12, এখানেও 4টাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 12টাকে বাইরে রাখলাম, এখানেও 12টাকে বাইরে রাখছি, এখানেও আমরা একই করছি। 2-এর পাওয়ারে 5 মানে কত হবে, 32, তার পাওয়ার হচ্ছে 12, এখানটা হয়ে যাবে 81, তার পাওয়ার হচ্ছে 12, এখানটা হচ্ছে 64, তার পাওয়ার হচ্ছে 12, এখানটা কত হচ্ছে 25, তার পাওয়ার হচ্ছে 12। কোনটা হচ্ছে সব থেকে ছোট, এটা হচ্ছে সব থেকে ছোট।
তারপর হচ্ছে কোনটা, তারপর হচ্ছে এইটা। নেক্সট কোনটা হচ্ছে, নেক্সট হচ্ছে এই সংখ্যাটা। তারপর হচ্ছে কোনটা, তারপর হচ্ছে এটা। আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।